আচ্ছা ঠিক আছে, থাক, আর টিপা লাগবে না। তারপর বল এলাকার কি অবস্থা? ভাই এলাকার পরিস্থিতি অতটা ভালো না। কেন, কিসে? এই যে ছেলেরা যাইতেছে না, আমাগো গ্রামের মায়ের লগে প্রেম করে, এই ছেলেরা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। তুই যা, তুই বাড়িতে যা, ঠিক আছে? তুই বাড়িতে যা, আমি বিষয়টা দেখতেছি। পর ফোন দিলে আইবি। যা, ঠিক আছে, বাড়িতে যা, ফোন দিস আমারে, আমি দেখতেছি বিষয়টা। এদিক শোন, তোরে ডাকতেছি, তোরে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। কি ভাই, তুই আমার এলাকায় প্রেম করিস, মানে মুন্না ভাইয়ের এলাকায় প্রেম করিস? তোর তো সাহস কম না? ভাই আরে আমার কথাটা তো শোনেন। আচ্ছা কি বলবি বল। সরি ভাই। আচ্ছা ঠিক আছে, তারপর বল। ভাই এই এলাকাটা দিয়ে যখন আমি যাই না, তখন রোজ ওই মেয়েটার সাথে আমার দেখা হয়, প্রতিদিন ওই মেয়েটার সাথে দেখা হয়, কথা হয়, ওর চোখে আবার চোখ পড়ে। আমি কোনো এক অজানা দেশে হারিয়ে যাই, কিন্তু পরে আমার মনে পড়ে যায় না এটা মুন্না ভাই এলাকা, এখানে কোনো ঝামেলা করা যাবে না। ঠিক আছে, এটা ভাববে রাখছিস, ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর বল। তারপরে আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই, প্রতিদিন কথা বলি, রোজ দেখা করি, পার্কে যাই ঘুরতে। কিন্তু আমার মাথার মধ্যে এটা থাকে না, এটা মুন্না ভাই এলাকা, এখানে ঝামেলা করা একদম ঠিক হবে না। তোর মুন্না ভাইয়ের মায়ের বাপ, তুই কাহিনী ক। ঠিক এটাই আমি ভাবছিলাম যে মুন্না ভাই মায়ের বাপ, তারপর থেকে আমি নির্ভয়ে প্রেম করে যাচ্ছি। হ্যাঁ জানু, বলো। তুই আমার এলাকায় প্রেম করিস, মানে মুন্না ভাইয়ের এলাকায় প্রেম করিস? তোর তো সাহস কম না? ভাই